এরকম দুর্দান্ত স্বাদের মচমচে ডিমের চপ যদি বাড়িতেই বানিয়ে ফেলো তাহলে তোমাদেরকে দোকান থেকে আর একবারও এটা কিনতে হবে না। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আজকে আমাদের রেসিপি ডিমের চপ। এর জন্য আমাদেরকে একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে, সেটারই আমি দেখে নিচ্ছি কি কি লাগবে তার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো, 1 চা চামচ মতন মৌরি, এখানে রয়েছে 1 চামচ মতন জিরে, 1 চামচ মতন ধনে, 2 থেকে 3টে শুকনো লঙ্কা, তার সাথে রয়েছে একটা গোটা দারচিনি, কয়েকটা লবঙ্গ এবং কয়েকটা এলাচ। এবারে এগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নেব। এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এটাকে গ্রাইন্ড করে নেব। দেখো মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, খুব সুন্দর ফ্লেভার আসছে এটার থেকে। এরপরে এখানে খানিকটা জল নিয়ে ডিমগুলোকে সেদ্ধ করতে দেবো। এখানে একটা ছোট্ট টিপস, যদি ডিম ফ্রিজে থাকে তাহলে সবসময় চেষ্টা করবে সেগুলোকে একটু আগে থেকে বার করে নিয়ে তারপরে সেদ্ধ করতে দিতে, তাহলে খোলাটা ছাড়াতে খুব সুবিধা হবে। আর একটা ছোট্ট জিনিস করতে পারো, সেটা হচ্ছে ডিম সেদ্ধ করার সময় তোমরা যদি এর মধ্যে একটু নুন দিয়ে দাও তাহলেও কিন্তু খোলাটা ইজিলি পিল করা যায়। চলো চট করে দেখে নিই আমাদের স্টাফিংটা করতে কি লাগছে। আমাদের প্রথমত লাগছে আলু, যেটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, মোটামুটি 1 থেকে 2 চা চামচ মতন আদা কুচি রয়েছে। সেম পরিমাণই রয়েছে রসুন কুচানো, একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা আছে। এখানে খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, কুচনো ধনেপাতা, পরিমাণ মতন তেল, যে ভাজা মশলাটা আমরা জাস্ট বানালাম সেই ভাজা মশলা, সাথে রয়েছে ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আলুটা গ্রেট করে নিই। আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি, তোমরা চাইলে হাতে স্ম্যাশ করে নিতে পারো, তবে এটা হলে না, আমি লক্ষ্য করেছি এইভাবে গ্রেট করে নিলে আলুটার মধ্যে কোনো লাম্প থাকে না আর খুব স্মুথলি এটাকে ইনকর্পোরেট করা যায়। আর তোমরা চাইলে কোনো ম্যাশার দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো। ডিমটা আমি মোটামুটি 8 থেকে 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, তারপরে এটাকে অন্তত 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছি। এরপরে আমি এটাকে জাস্ট নর্মাল জলে ভিজিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব। সবার আগে আমি কড়ায় তেল দেব। এখানে আমি মোটামুটি 3 চামচ মতন তেল নিয়েছি, মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দেবো এর মধ্যে আদা কুচিটা। এরপরে এটাকে একটু ভাজা ভাজা হতে দিতে হবে, রসুনের গন্ধটা স্পেশালি তোমরা পাবে। তারপরে আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে কিন্তু পেঁয়াজটাকে লাল করার কোনো ব্যাপার নেই, জাস্ট একটু সাঁতলে নিয়ে দেখবে পেঁয়াজটা যেমন একটু কালার চেঞ্জ হয়ে এরকম নরম নরম হয়ে আসছে, সেই সময় জানবে এই ভাজাটা রেডি। এর মধ্যে আমরা আলুটা দিয়ে দেবো। এর মধ্যে এবার একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে রয়েছে একটা বড় চামচের 1 চামচ মতন ধনে জিরে গুঁড়ো, হাফ টিস্পুন মতন হলুদ। এটাকে আগে আমরা ভালো করে মিক্স করে নেব। এরপরে আমরা যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটাও কিন্তু এর মধ্যে ভরে ভরে 2 থেকে 3 চামচ মতন দিয়ে দেবো। এখানে বলে রাখি, তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, কিন্তু এখানে যেহেতু মশলাটার মধ্যে শুকনো লঙ্কা দেওয়া আছে তাই আমি আলাদা করে কাঁচা লঙ্কা দিলাম না। এটাকেও সুন্দর করে মিক্স করে নিতে হবে। এই পুরো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, বাট চিনিটা দিলে কিন্তু টেস্টটা অবশ্যই এনহ্যান্স হবে। দেখো যত এটা মিক্স হচ্ছে তত কিন্তু আলুর টেক্সচারটা পাল্টে যাচ্ছে। এটা মোটামুটি আমার আলুটা রেডি। সবার লাস্টে আমি এটার মধ্যে ধনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ধনে পাতা কুচিটা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে একবার ফাইনাল মিক্স করব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে চলো আমরা ডিমটা এবারে ছাড়িয়ে নিই। অনেক সময় হয় যে আমরা ডিমটা
ছাড়াতে গিয়ে ডিম ভেঙে যাচ্ছে, এই সমস্ত সমস্যা হয়, সেইগুলোর জন্য এইভাবে এটাকে গড়িয়ে নিয়ে একটু জলে ডুবিয়ে রেখে দাও। এরপরে এটাকে যখন ছাড়াবে এইভাবে মাথার থেকে ছাড়াবে, তাহলে দেখবে ওদের গায়ে একটা পাতলা মতো লেয়ার থাকে, সেটা সমেত উঠে আসবে এবং একটি ডিমও কোনো সাইড থেকে ভাঙবে না। এরপরে ডিমগুলোকে এইভাবে হাফ করে কেটে নেব। এবারে আমি এটার উপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছি। আমাদের ডিমটাও রেডি, তার উপরে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তাহলে চলো এটাকে একদম চপের শেপে গড়ে নিই। সবার আগে এভাবে আলুটাকে নিয়ে নিতে হবে, হাতে একটু অয়েল ব্রাশ করে নিও, তাহলে কিন্তু খুব সুবিধা হবে করতে। পুরোটা ফ্ল্যাট করে নেব, নিয়ে এর মধ্যে হাফ ডিমটা দিয়ে দেব, দিয়ে এটাকে পুরোটাকে মুড়ে দেব। দেখো এটা একদম ডিমের মতন করেই গড়ে নিয়েছি। এইভাবে একটা একটা করে সবকটা করে নিতে হবে। মোটামুটি গড়ার পরে হাতটা একটু ভিজিয়ে নিয়ে না সুন্দর করে শেপটা দিয়ে নেবে, কারণ আলু হাতে তোমরা শেপ দিতে গেলে মনে হবে একটু চ্যাট চ্যাট করছে, অসুবিধা হচ্ছে, সেটা থাকবেই এবং সেটা নর্মাল। যেটা করতে হবে সেটা হচ্ছে হাতের মধ্যে একটু জল নিয়ে সমস্ত হয়ে যাওয়ার পরে এটাকে সুন্দর করে ডিমের মতো করে শেপ দিয়ে নিতে হবে। এখানে আমি দুটো কাঁচা ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যেও দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে প্রথমে আমাদের ডিমের গোলায় চুবাতে হবে, তারপরে সেখান থেকে আমরা ব্রেড ক্রাম্বে নেবো। খুবই হালকা হাতে কাজটা করতে হবে, আর যদি একা কাজ করো তাহলে কিন্তু দুটো হাতের ইউজ করতে হবে। এইভাবে নিয়ে এবারে ব্রেড ক্রাম্ব, এবার ওপর থেকে এভাবে ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দাও। একবার কোট করার পরে এটাকে আর একবার আমরা ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে ডাবল কোট করে নেব। এবারে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়েছে কিনা একবার চেক করে নেবে। গরম হয়ে গেলে এটাকে কিন্তু খুব হালকা হাতে ভাজতে হবে। যেহেতু পুরোটাই সেদ্ধ তাই জন্য এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না। আর গ্যাস মিডিয়াম আঁচ বা মিডিয়ামের থেকে একটু জোরে দিয়ে ভাজতে পারো। দেখো কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমরা এটাকে তুলে নেব। আমাদের ডিমের চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলো এবার এটাকে প্লেটিং করে নিই। রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্স আমার খোলাই আছে। দিস ইজ মিলি সাইনিং অফ ফর টুডে। আবার দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে। বাই।